আজরাইল, আমি নবী সহ্য করতে পারি না। একটা আরজি জানাই রে আজরাইল, একটা আরজি জানাই, আমি যেই নবী সহ্য করতে পারি না, এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত গুলা কেমন করে সহ্য করবে রে? এই দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত গুলা কেমন করে সহ্য করবে? ও আজরাইল, একটা আরজি জানাই, আমার উম্মতদেরকে মৃত্যুর সময় কষ্ট দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনিও চান গো আপনার গুনাহগার উম্মত গুলা জান্নাতি হোক, আমিও চাই গো আমার গুনাহগার গোলাম গুলা জান্নাতি হোক। আমি আল্লাহ রাস্তা দুইটা রাখছি, এক রাস্তা সোজা আর এক রাস্তা বাঁকা, এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। একটা রাস্তা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করানোর জন্য, ঠিক কিনা? আরেকটা রাস্তা হাবিব, আরেকটা রাস্তা হলো ইবলিসকে খুশি করানোর জন্য, আরেকটা রাস্তা আমি আল্লাহকে অখুশি করানোর জন্য গো হাবিব। যদি কেউ আমি আল্লাহকে মানে, যদি কেউ আপনি নবীর প্রেমিক হয়, যদি আপনি নবীর প্রেমিক হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো হাবিব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, হাবিব গো আপনিও চান আপনার উম্মত গুলা জান্নাতি হোক, আমিও চাই গো আমার গুনাহগার গোলাম গুলা জান্নাতি হোক। কারণ আমি জাহান্নামকে আমার গোলামের জন্য বানাই নাই, আমি আমার গোলামের প্রেমিক। আমি আল্লাহ জানাইয়া দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি মায়ার মালিক আল্লাহ জানাইয়া দিলাম, হাবিব যেই গোলাম আমাকে ডাকে, যেই গোলাম আমাকে ডাকে, যেই গোলাম আমাকে পেতে চায়, আল্লাহু আকবার। এই আমার যুবক বাবার একটু আওয়াজ তোলে বলো আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা এক কণ্ঠে বলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর কদম চাই কি চাই না? আমরা রসুলের খাঁটি আশিক হতে চাই কি চাই না? ও বাবারা, ও বন্ধুরা রে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে, এই দুনিয়ার ধোঁকা আমাদেরকে আটকায়া নিছে। আমরা মনে করি ভালো আছি, না না না। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা রে গোলাম, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা। বাড়ি নাই, ঘর হারায়া ফেলছে, মা হারায়া ফেলছে, চোখের সামনে সন্তান শেষ হয়ে গেছে, ঠিক কি? চোখের সামনে সন্তান কুরবানি, চোখের সামনে মা কুরবানি, চোখের সামনে বাবা কুরবানি। আপনি আর আমি কিয়ামত তালাশ করি, আর ফিলিস্তিনের মুসলমানের সামনে সামনে কিয়ামত ঘুরে। হ্যাঁ বাবারা, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের সামনে কিয়ামত ঘুরে, চোখ খুললেই দেখে রক্তের খেলা, রক্তের বন্যা। ও বাবারা, এখনো কি মনের মধ্যে ভয় হয় না? এখনো কি মনের মধ্যে ভয় হয় না? এখনো কি মনের মধ্যে ভয় হয় না? আজকে সকালবেলা কিছু মা বোনেরা দেখি 9:30টার দিকে আমাকে বলে, হুজুর গো ভূমিকম্প হয়েছে, আপনাদের এদিকে হয়েছে কিনা? এই আওয়াজ তোলে বলতে হবে হয়েছে কিনা। ও বাবারা, ও বন্ধুরা, ভূমিকম্প হয়েছে। মা বোনেরা বলে, হুজুর আমার সুটকিস, আমার এই ঘরটা লানানোর মতো কোনো সম্ভব না, আমার এই দেয়াল সুকিসখানা 5 জন লাগে আলগানোর জন্য, সরানোর জন্য। সেই সুকিসখানা দেখলাম এমন এমন করে জিকির করছে। আমি বললাম কিসের জিকির? বলে ভূমিকম্প হয়েছে হুজুর। ভয়ের মধ্যে ছিলাম, আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, মা গো ভূমিকম্প কয় সেকেন্ড হয়েছে? বলে বাবা গো হয়তোবা সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ড। ঠিক কিনা বাবারা? ও বাবারা, ও বন্ধুরা, 8 থেকে 10 সেকেন্ডের ভূমিকম্পে আপনার
বলেন আমার হৃদয় কেঁপে উঠেছে, আমার আল্লাহ যদি 1 মিনিট ভূমিকম্প দিয়ে রাখতো, ও বাবারা, আমার মনে হয় দুনিয়ায় থাকার মতো কোনো ক্ষমতা আসেনি, 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 আসেনি। আল্লাহ বলে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সেই মালিক, আমি আল্লাহ সেই খালেক, আমি আল্লাহ সেই রাজ্জাক, যে আল্লাহ তোমাকে দেখি, যে আল্লাহ তোমাকে খাওয়াই, যে আল্লাহ তোমাকে পালি, যে আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ, যে আল্লাহ আখিরাতের মালিক আল্লাহ, যে আল্লাহ হাসরের ময়দানের সিংহাসনের মালিক আল্লাহ, যে আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে আমি তামাম জাহানের মালিক আল্লাহ, আমার আল্লাহ বলে আমি তামাম জাহানের মালিক আল্লাহ, আমি আল্লাহ সব কিছু পারি, তোরা তা জানোস না, আমি আল্লাহ সব কিছু পারি, তোরা তা পারস না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষরা, যদি তোমরা আল্লাহকে চাও, যদি তোমরা আল্লাহর হাবিবকে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? নবীর প্রতি প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? নবীর প্রতি প্রেম ভালোবাসা দরকার আছে গো, নবীর প্রতি প্রেম ভালোবাসা দরকার আছে। আমার আল্লাহ জানায়া দিলেন হাবিব ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আপনি নবীকে ভালোবাসতে হবে।